প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা, তাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেই। ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবীদের কাছে নবীজি সঙ্গ ছিল ঠিক সেরকম, দুর্লভ অমৃত সমান পানির মতন। নবীজিকে তারা চোখে হারাতেন। তিনি ছিলেন তাদের কাছে প্রাণের অধিক প্রিয়। যে মানুষটিকে এক পলক না দেখলে সাহাবীরা অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে পড়তেন, যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত, একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাঠ চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে, সাহাবীদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ার আর দেখা হবে না, একসাথে বসে গল্প করা হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা যাবে না, তার ডাকে লাব্বাইক বলে হাজির হওয়া হবে না। এমন দৃশ্যগুলো কল্পনা করা কি সাহাবীদের জন্য খুব সহজ ছিল? ছিল না। নবীজিকে হারিয়ে সাহাবীদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল, সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক সেই ঘটনা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গোটা মানবজাতির জন্যে, যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাত আসমানের উপরে সাক্ষাৎ করেছেন, তার কিভাবে মৃত্যু হতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অধিক শোকে পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট কোনো বস্তুকেই অমরত্ব দান করেননি। এই ধ্রুব সত্য থেকে তার মন তখন খানিক সময়ের জন্য বিস্তৃত হলো। নবীজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতন অবস্থা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। শোকে মুহ্যমান অবস্থার তিনি গর্জে ওঠেন, বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, তাকে আমি হত্যা করব। ভিড় ঠেলে গিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার শুভ্রোজ্জ্বল চেহারায় দুটো চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সাদাসিধে সরল বক্তব্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের যাতনা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। নবীজির প্রয়াণে যে শোকের সাগর জন্ম নিয়েছে হৃদয়ে, সেই সাগর যেন আরও অশান্ত আর আরও বেপরোয়া হয়ে উঠল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না, কখনোই না। মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বিস্মিত হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব, চিরন্ত। এরপর তিনি সূরা আলে ইমরানের সেই আয়াতটি তেলাওয়াত করলেন। এর অর্থ হলো, আর মুহাম্মদ কেবল এক রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান কিংবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে? জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করবেন। সূরা আলে ইমরান আয়াত 144। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তেই স্তম্ভিত হয়ে যান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন বিশিষ্ট সাহাবীও অল্প কিছু সময়ের জন্য বিস্তৃত হয়ে গেছিলেন সেদিন।
শোকের আতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করতে পারেন। একজন নবী, প্রেরিত রাসূল, আসমানি কিতাবের ধারক বাহক, জগতে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, এমন মানুষেরও মৃত্যু হতে পারে? ভাবনার এমন দোটানায় বিস্মৃতির এমন ঘোরে নিমজ্জিত ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কুরআনের একটি আয়াত শুনেই সেদিন তার এই ঘোর ভাঙল। বুঝতে পারলেন অতিশোকে এক মহাসত্য, এক মহাবাস্তবতা থেকে বিচ্যুত হয়েছেন তিনি। এমন নয় যে এই আয়াত এর আগে উমর রাদিয়াল্লাহু আনহু শোনেননি। ইতপূর্বে অনেকবার তিনি এই আয়াত তিলাওয়াত করেছেন। অনেক মানুষকে তিনি এই আয়াত পড়ে শুনিয়েছেন, শিখিয়েছেন। তারপরও তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট রিমাইন্ডার, এই ছোট্ট নসিহা, এতেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্মৃত অন্তর জেগে উঠেছিল সেদিন। যে মহাসত্য থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট কথা সেদিন তাকে টেনে নিয়ে এলো পরম বাস্তবতায়। তার অন্তর উপলব্ধি করল সত্যটাকে। উপস্থিত সকল সাহাবীও বুঝলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মৃত্যু হতে পারে। যদি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর এই ভুল না ভাঙাতেন, তাহলে মুসলিম শিবিরে শিরকের মতো একটা পাপ হয়তো শেকড় গেড়ে বসত। এই ঘটনা বলার উদ্দেশ্য এই, একটি নসিহা, একটি রিমাইন্ডার, একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া আমাদের হৃদয়গুলোকে জাগিয়ে তুলতে এরকম নসিহার খুব বেশি দরকার মনে করি। একটি আয়াত কিংবা একটি হাদিস অথবা একটি বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন, হৃদয়ে মেলে দিতে পারে ভাবনার ডালপালা। বিস্মৃতির অন্তরকে নতুন করে জাগাতে, মরচে ধরা ঈমানকে ঝালাই করতে, অবাধ্যতার অন্ধকার থেকে আমাদের তুলে আনতে অনেক সময় একটি লাইনও যথেষ্ট হতে পারে। জীবনের উদ্যম ফিরে পেতে, মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডার বিকল্প নেই। সেই রিমাইন্ডারের উৎস হতে পারে কোনো সত্যিকার আল্লাহওয়ালা ব্যক্তির সাহচর্য, হতে পারে ভালো কোনো আলিমের লেকচার ভিডিও, কোনো ভালো স্কলারের লেখা আর্টিকেল, কিংবা ভালো কোনো দিনী পরামর্শমূলক বই। এই উৎসগুলো আমাদের ঈমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে। এসবের সাথে জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারলে পথ হারাবার আশঙ্কা ক্ষীণ হয়ে আসে।